আজকে অনেকদিন পর আপনাদের সঙ্গে একটা হেয়ার কেয়ার রেমেডি শেয়ার করব। ড্রাই ও ড্যামেজ চুলের যত্ন আপনারা কিভাবে নেবেন, বাসায় বসে খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে চুলকে সুন্দর সিল্কি ঝলমলে উজ্জ্বল করবেন এবং চুলে তেল দেওয়ার নিয়ম, পাশাপাশি ডিটেইলসে একটা সহজ রেসিপি দেখাবো। খুব অল্প উপকরণ দিয়ে করতে পারবেন এটা। আর আমার মর্নিং ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেদিন রান্না থাকে না সেদিন খুব স্লো মর্নিং থাকে আমার, আর সেই স্লো মর্নিংয়ে কীভাবে সব কিছু ম্যানেজ করি 2 বাচ্চাকে নিয়ে, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আজকে বেশ রোদ উঠেছে বাইরে, আর এইদিকে আইকিয়া থেকে যে ফার্নিচারগুলো অর্ডার করেছিল আমার হাজব্যান্ড সেগুলো চলে এসেছে। ডাইনিং টেবিল অর্ডার করেছিল, সাথে বেড সাইড টেবিল, সোফা সাইড টেবিল, এছাড়া আরও টুকিটাকি কিছু জিনিস অর্ডার করেছিল। সবগুলোই ওরা একসাথে ডেলিভারি দিয়ে গেল। আর ওইদিকে বাইরে রোদ দেখে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম কাচার জন্য। এটা একটা সুবিধা হয়েছে আমার জন্য, এখন আর হাতে কাপড় কাচতে হয় না। ওয়াশিং মেশিন হওয়াতে খালাদের কাছেও কাপড় দিয়ে কাপড় নষ্ট হলো কিনা সেই টেনশন নেই, নিজে দেখে দেখে দিচ্ছি। অবশ্য রং উঠবে এমন কাপড়গুলো দিচ্ছি না। তো যাই হোক, আমি চলে আসলাম বাচ্চাদের নাস্তা দেওয়ার জন্য। আমি আসছি নাস্তা দিতে, সেই সময় দেখি আমার ছেলে বলছে, মা আমি আমার নিজের নাস্তা নিজে বানাবো। আমি বললাম, ওয়াই নট, ইউ আর ওয়েলকাম, চলে আসো তুমি বানাও। মাঝে 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 না, বেশিরভাগ সময় ও আমার কাছে এরকম রান্নাঘরের বিভিন্ন কাজ করতে চায়, কিন্তু আমি প্রায় সময় ওকে সেসব করতে দিই না। যেমন ছুরি বটি দিয়ে যখন কোনো কিছু কাটতে চায় তখন ওটা কাটতে দিই না। তো এগুলো নিয়ে ওর একটু কমপ্লেন আছে যে আমি ওকে রান্নাঘরের কাজ তেমন একটা করতে দিই না, কিন্তু ও খুব হেল্প করতে চায় আমার। আসলে ওকে না করার পেছনে কারণ আর কিছুই না, ও রান্নাঘরে কাজ করবে সেটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই। আমি বরং চাই ও রান্না বান্নার কাজ শিখুক, সেলফ স্কিল ডেভেলপ হোক ওর। আমি আসলে মানা করি এই কারণে যে ও এখনও ছোটো। এই যে যেমন এই সমস্ত কাজ করতে গেলে ও মাঝে মাঝে মেস করে ফেলে, সব কিছু ঠিকঠাক মতো করতেও পারে না। আবার তাছাড়া হাত টাত কেটে যাওয়ার ভয়ও থাকে। এখনও তো খুব ছোট, খুব বেশি কিছু করতেও তো পারবে না, কিন্তু সব কিছুতেই তার ব্যাপক আগ্রহ। সব কাজেই তার হেল্প করা চাই, সব কাজেই তাকে করতে দিতে হবে। না করতে দিলে, মা তুমি অনেক পচা, আমাকে কিছুই করতে দাও না, আমি তোমাকে হেল্প করতে চাই, তুমি এসব আমাকে কিছুই করতে দাও না, এই ধরনের নানা রকমের কথা আমাকে শোনাবে। এখনও মাঝে মাঝেই বলে, মা অনেক পচা, মা আমাকে কিচ্ছু করতে দেয় না, আমি তোমাকে হেল্প করতে চাই। যাই হোক, ও এখনও বোঝে না, যখন বুঝবে তখন তখন চাইলেই হয়। মানে ওর এই আগ্রহটা যেন সবসময় থাকে, এই কারণে আমি মাঝে মাঝে যখনও যেগুলোতে ওর হার্ম হওয়ার সম্ভাবনা কম সেই কাজগুলো ওকে করতে দিই। তো এইদিকে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়াও শেষ হয়ে গেল। রোদ দেখে আমি খুব দ্রুতই নাস্তা বানিয়েওছি, কিন্তু নাস্তা না খেয়েই ভাবলাম যে আগে আমি কাপড়গুলো রোদে দিয়ে আসি। রোদ তো এখানে বারান্দায় যেহেতু দিতে হয়, রোদ তেমন একটা লাগে না, তবে বাতাস আর রোদের তাপেই যা কাপড় শুকিয়ে যাবে সেই চিন্তা করে তাড়াতাড়ি দিয়ে দিই, সকাল সকালে দিয়ে দিই। তো এরপর আমি আমার মেয়ের জন্য নাস্তা বানাচ্ছিলাম। নাস্তা তেমন কিছুই না, ও হচ্ছে সিরিয়ালের সঙ্গে ইয়োগার্ট দিয়ে খাবে। তো এর মধ্যে স্বচ্ছ এসে আমার মুখে ও যে সিরিয়ালটা খাচ্ছিল সেটাই আমাকে একটু দিয়ে গেল। আমি যদিও খেতে চাইনি, এই ধরনের খাবার আমার ভালো লাগে না, কিন্তু ওরা মাঝে মাঝে এরকম করে, নিজে খাবে আবার আমাকেও দিয়ে যাবে। তো এই যে আমাদের এখনও টেবিলটা সেট করা হয়নি, টেবিল চলে এসেছে, সেট করতে হবে। শাহিন আইকিয়াতে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও রেখেছে, চলে আসবে, এসে আমাদের এগুলো সব লাগিয়ে দিয়ে যাবে। সোফা খাট এভরিথিং লাগিয়ে দিয়ে যাবে। আর শাহিন ওইদিকে ট্রাই করছিল ওয়াইফাইটা সেট করার জন্য, একটা ওয়াইফাই কানেকশন দেওয়ার জন্য ওয়াইফাই রাউটার কিনে নিয়ে আসছে। আর আমি চলে আসলাম উপরে আপস্টেয়ারে, এসে আমাদের বেডরুমের বেডগুলো গুছিয়ে নিচ্ছি। বেড অর্ডার করেছিলাম তো যেদিন এসেছি সেই দিনই, কিন্তু ম্যাট্রেস দিয়ে গেল, বেড দিতে ওরা বলেছিল 10 দিন লাগাবে। তো এর মধ্যে তো আবার ইস্টার হলিডেও গিয়েছে, তো সেই মিলিয়ে দিয়ে আমাদের বেডগুলো আসতে একটু দেরি হয়ে যাচ্ছে। আমরা তো প্রথমে শুনে অবাক হয়েছিলাম যে এত দেরি কেন লাগবে একটা বেড ডেলিভার করে দিতে। তো পরে জানলাম যে আমাদের যে বেডটা আমরা অর্ডার করেছি সেটা আসবে ব্রিসবেন থেকে, মানে এখানে ওদের ফ্যাক্টরিতে নাই, এটা ব্রিসবেন থেকে আসবে, তারপর এটা আমাদেরকে ওরা ডেলিভারি দিবে। তো এর মধ্যে তো ইস্টার হলিডে ছিল অনেক দিন, যার কারণে তো যাই হোক, ফ্লোর বেডিংয়েও খুব একটা খারাপ লাগছে না, ম্যাট্রেস বেশ মোটা আছে, 2 রুমেই আমরা ফ্লোর বেডিং করছি। এখন আমি চলে আসছি মেয়ের চুলের হেয়ার কেয়ার করার জন্য। মেয়ের চুলের পাশাপাশি আমার চুলেও করব। প্রথমে আমি আমাদের দুইজনের মাথাতেই তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমি নিয়েছি অল্প করে নিয়ে সেটা এখন একটু ওভেনে গরম করে নিব। 30 সেকেন্ডের মধ্যে গরম করলেই হয়ে যাবে। কুসুম গরম তেল মাথায় দিলে এটা বেশি ভালো কাজ করে। আর যাদের চুল খুব বেশি ড্রাই, রাফ, তারা এই হেয়ার প্যাকটা লাগানোর আগে মাথায় তেল লাগিয়ে নিতে পারেন, অথবা হেয়ার প্যাকের সঙ্গেও একটু তেল মিক্স করে নিতে পারেন, যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। আমি আসলে তেল লাগিয়ে নিচ্ছি মাথার মধ্যে, কারণ
অনেক দিন হলো যে মাথার ত্বকে ম্যাসাজ হয় নাই, তেল মালিশ করা হয়নি। আমরা তো এখানে এসেছি অনেক দিন হয়ে গেল, অনেক দিন ধরেই তো কোনো ধরনের কোনো হেয়ার কেয়ার বা কোনো কিছুই করছি না। তো বাসায় ভাবলাম যে এই অল্প উপকরণগুলো আছে সেটা দিয়েই হেয়ার কেয়ারটা অল্প করে করে দিই। যদিও খুব একটা খারাপ অবস্থা আমাদের কারোরই চুলের না, তারপরেও সপ্তাহে একদিন তো অন্তত একটু করা যায়, সেই চেষ্টা করেই আমি করছিলাম। যেহেতু আমার আজকে তেমন রান্নাবান্না নাই, একদম স্লো একটা মর্নিং। তো এরকম স্লো মর্নিং বলা যায় ব্লেসিংস, এই সব সময় সব তো পাওয়া যায় না। তো আজকে যেহেতু পেয়েছি ভাবলাম যে আজকে প্রপার ইউটিলাইজ করি। তো প্রথমে আমি ওর মাথার ত্বকে বেশ ভালো মতো তেলটা মালিশ করে দিয়ে নিয়ে তারপরে একটু মাসাজ করে দিচ্ছি, একদম মাথার ত্বকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করছি। প্রায় 5 মিনিট আমি এভাবে পুরো মাথা মাসাজ করব। এরকম মাথা মাসাজ করার কিন্তু অনেক উপকারিতা আছে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এটা, এবং সেই রক্ত সঞ্চালন বৃদ্ধি হওয়ার কারণে আপনার চুল দ্রুত গতিতে বাড়বে, চুল পড়া কমবে, চুলের স্বাস্থ্য ভালো হবে। তো এখন আসলাম একটা হেয়ার প্যাক বানাতে। এটাকে একটা প্রোটিন প্যাকও বলা যায় যদি এর সঙ্গে আপনি একটা ডিম লাগিয়ে নেন। তো আমি আজকে আর ডিম লাগাবো না, কারণ খুব তাড়াহুড়ার মধ্যে করছি। ডিম লাগালে সেটা চুল থেকে ছুটতেও সময় লাগবে এবং ওইটা মিক্স হতেও সময় লাগতে পারে। আমার কাছে যেহেতু ব্লেন্ডার নাই, মানে এখন পর্যন্ত আমাদের ব্লেন্ডার কেনা হয়নি বা কোনো ধরনের মিক্সার কেনা হয়নি, এর কারণে আমি কাঁটা চামচ দিয়ে এটাকে ম্যাশ করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই এই মিশ্রণটা বানানোর সময় ব্লেন্ডার ইউজ করবেন। সব কিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিলে খুব সুন্দর স্মুথ একটা মিক্সচার হয়ে যাবে। আমার ব্লেন্ডার নাই বলে আমি কাঁটা চামচ দিয়ে করছি, আর এই কারণে ডিম নিলাম না। ডিম নিলে কিন্তু আরও বেশি ভালো কাজ করবে। তো আমি এখানে প্রায় উঁচু উঁচু করে 1 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। ডিপেন্ড করে চুলের পরিমাণের উপর। আমাদের যেহেতু এখন 2 মা মেয়ের চুলই অনেক অল্প, ছোট করে কেটে ফেলেছি, তো আমাদের এর বেশি লাগবে না। আপনারা যদি চুল বেশি বড় হয় আপনাদের, তাহলে অবশ্যই পরিমাণগুলো আরও বাড়িয়ে নেবেন। আমি বড় সাইজের একটা কলার অর্ধেক কলা নিয়েছি, উঁচু উঁচু করে 1 টেবিল চামচ টক দই নিয়েছি, সেই সঙ্গে 1 ফালি লেবুর রস নিয়েছি। এর সাথে আপনারা অবশ্যই ডিম দিবেন। যাদের চুল পড়ার সমস্যা অনেক বেশি, চুলের রাফনেস অনেক বেশি, তারা অবশ্যই এটার মধ্যে একটা ডিম দিয়ে নেবেন। তারপর এটা ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নেবেন, খুব সুন্দর একটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আমি কাঁটা চামচ দিয়ে করাতে দেখেন জায়গায় জায়গায় কলার আঁশগুলো লেগে আছে। তো যাই হোক, এখন আমি তেল দেওয়ার মতো করেই চুলের গোড়ায় প্রথমে ভালো মতো লাগিয়ে নিয়েছি এই প্যাকটা। তারপরে চুলের আগা এবং সমস্ত চুলে ভালো মতো মাখিয়ে অপেক্ষা করব 30 থেকে 40 মিনিটের মতো। এরপরে বেশ ভালো মতো শ্যাম্পু করে ফেলবো এবং তারপর একটু কন্ডিশনার লাগিয়ে নিব চুলে। আর এরপর দেখেন কি সুন্দর ঝলমল করছে চুলগুলো। আমি শিওর এটা যারা লাগাবেন, সপ্তাহে যদি 2 দিন লাগান, তাহলে আপনাদের চুলের যে ড্রাইনেস, রাফনেস এবং ফ্রিজিনেস, এগুলো অনেকাংশে কমে যাবে। আর পরিশেষে একটা কথা বলবো, হেয়ার কেয়ার আপনি যতই করেন, চুলের স্বাস্থ্য ভালো হবে যদি আপনার ভেতর থেকে চুলটা পুষ্টি পায়। অবশ্যই চেষ্টা করবেন একটা হেলদি ব্যালেন্সড লাইফস্টাইল মেনটেন করতে।